নমস্কার বন্ধুরা। বাংলাদেশি এবং পাকিস্তানি স্টুডেন্টদেরকে ভর্তিই নিচ্ছে না ব্রিটেনের ইউনিভার্সিটিগুলো। এমনকি এদের জন্য ভারতীয় স্টুডেন্টদেরকেও কি ভবিষ্যতে টার্গেট করা হতে পারে? এই নিয়ে চিন্তিত অনেকেই। কারণ একটি দুইটি নয়, বরং ইউকের 9টা বিশ্ববিদ্যালয় অলরেডি পাকিস্তান আর বাংলাদেশি স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নেওয়া হয় বন্ধ করে দিয়েছে, নয়তো খুব কঠোর রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। এবং এই খবরকে লন্ডন ভিত্তিক একটি রেপুটেটেড সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্টে ফাঁস করে দেওয়া হয়েছে। তারপর একে একে অন্যান্য ব্রিটিশ আর আন্তর্জাতিক মিডিয়াও একের পর এক এই নিউজকে কাভার করেছে। এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, প্রথম আলো, ডন সবাই প্রায় একই কথা বলছে যে কমপক্ষে 9টা ইউকে বিশ্ববিদ্যালয় সরাসরি পাকিস্তান আর বাংলাদেশ থেকে অ্যাডমিশন নেওয়াকে বন্ধ করে দিয়েছে অথবা খুব কঠোর রেস্ট্রিকশনকে চাপিয়ে দিয়েছে। এই লিস্টে যাদের নাম বারবার আসছে তাদের মধ্যে আছে ইউনিভার্সিটি অফ চেস্টার। তাদের পাকিস্তান থেকে রিক্রুটমেন্টকে 2026 সালের অটাম পর্যন্ত একেবারে বন্ধই করে দিয়েছে। ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশ থেকেই আন্ডারগ্রেড অ্যাপ্লিকেশনকে নেওয়া বন্ধ করে দিয়েছে। ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনেও একইভাবে সাসপেনশন জারি করা হয়েছে। ইউনিভার্সিটি অফ সুন্ডারল্যান্ড এবং কোভেন্ট্রি ইউনিভার্সিটিও দুই দেশ থেকে নতুন ভর্তিকে স্থগিত রেখেছে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতেও বাংলাদেশি স্টুডেন্ট নেওয়া বন্ধ, কারণ তাদের নিজের রিপোর্টেই দেখা গেছে যে ভিসা রিফিউজালের 60%ই এসেছে শুধু বাংলাদেশি অ্যাপ্লিকান্টদের থেকেই। এমনই চলতে থাকলে তাদের ইউনিভার্সিটির লাইসেন্সকে পর্যন্ত সাসপেন্ড করে দেওয়া হতে পারে। তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। এছাড়া গ্লাসগো, ক্যালেডোনিয়ান, অক্সফোর্ড ব্রুকস, হার্টফোর্ডশির, বিপিপি এবং আরও অনেক বিশ্ববিদ্যালয়ই হয় অলরেডি সাময়িক বা আংশিকভাবে দুই দেশের স্টুডেন্টদের উপর ব্রেক টেনেছে, নয়তো শীঘ্রই টানতে চলেছে। তবে প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন কি করে বসলো পাকিস্তান এবং বাংলাদেশের স্টুডেন্টরা, এবং এর প্রভাব কি ভারতীয় স্টুডেন্টদের ওপরেও পড়বে? চলুন জেনে নেওয়া যাক। এত কড়াকড়ির পিছনে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বলা হচ্ছে ইউকের নতুন ভিসা রুল, যার ফলে চাপে পড়ে গেছে ব্রিটেনের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো। যেমন আগে ইউকের যে কোনো ইউনিভার্সিটি যাদের স্পন্সর লাইসেন্স আছে, মানে যারা নিজেরাই বিদেশের স্টুডেন্টকে সিএএস দিয়ে ভিসা প্রসেস করতে পারে, তাদের একটা বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট বা বিসিএ পাস করতে হয়। এই বিসিএতে 3টা মেইন জিনিস দেখা হয় যে সেই ইউনিভার্সিটিতে আসা স্টুডেন্টদের ভিসা রিফিউজাল রেট কত, ভিসা পেয়ে আসলেই কতজন স্টুডেন্ট এনরোল করলো, আর যারা এনরোল করেছে তারা তাদের সেই কোর্সকে কমপ্লিট করছে কিনা ইত্যাদি। আগে এইসব ভিসা রিফিউজাল রেট 10-এর নিচে থাকলে ইউনিভার্সিটি কমফোর্ট জোনে থাকতো। তবে 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে হোম অফিস হঠাৎ করেই এই রুলে বদল এনেছে, যার ফলে মাথায় হাত পড়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানি ছাত্রছাত্রীদের, এবং তার থেকেও বেশি ব্রিটেনের ইউনিভার্সিটিগুলোর। কারণ এখন থেকে ভিসা রিফিউজাল রেট 5%-এর বেশি হলেই বিশ্ববিদ্যালয়ের লাইসেন্সই ঝুঁকিতে পড়ে যাবে। অর্থাৎ এখন 100 জনের মধ্যে 5 জন স্টুডেন্টের ভিসা রিফিউজ হয়ে গেলেই বিশ্ববিদ্যালয়কে প্রশ্নের মুখে পড়তে হবে। যেখানে বাংলাদেশ এবং পাকিস্তানি স্টুডেন্টদের ক্ষেত্রে এই রিফিউজাল রেট মারাত্মক। বাংলাদেশের 22%, পাকিস্তানের 18%, যা ইউকের নতুন থ্রেশহোল্ডের 3 থেকে 4 গুণ বেশি। অর্থাৎ এই দুই দেশ থেকে অনেক বেশি এমন স্টুডেন্টরা ইউকে যাচ্ছে যাদের আসল উদ্দেশ্য পড়াশোনা করা নয়, বরং ইউকেতে গিয়ে আশ্রয় নেওয়া। ইউকে সরকার বলছে স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকেই পড়াশোনা শেষ করে বা না করে মাঝপথেই অ্যাসাইলাম ক্লেম করছে। সাম্প্রতিক অফিসিয়াল ডাটায় দেখা যাচ্ছে 2024-25 সালের মধ্যে প্রায় 14 থেকে 16 হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউকেতে এসে পড়াশোনা করার জায়গায় আশ্রয় চেয়ে অ্যাপ্লাই করে বসে আছে, এবং এইসব স্টুডেন্টের মধ্যেই বড় অংশ এসেছে পাকিস্তান আর বাংলাদেশ থেকে। কিছু রিপোর্ট বলছে প্রায় 40% পাকিস্তানি এবং 12% বাংলাদেশি স্টুডেন্ট এরকম আশ্রয় চেয়েছে। ইউকের মন্ত্রী, বর্ডার সিকিউরিটি অফিসাররা বারবার বলছে স্টুডেন্ট ভিসা সিস্টেমকে আমরা মাইগ্রেশনের পেছনের দরজা বানাতে দেব না, এবং তাদের এই কথার পেছনে বাস্তবতাও রয়েছে। এমন অনেক কেস আছে যেখানে এজেন্টরা প্ল্যান করেই মানুষকে পাঠাচ্ছে ইউকেতে, পড়াশোনা না হোক, সামহাউ ইউকেতে গিয়ে ওঠো, পরে অ্যাসাইলামের অ্যাপ্লাই করে কাজ জোগাড় করে যেভাবে হোক সেখানেই থেকে যাও। এছাড়াও আপনারা তো জানেনই যে কিভাবে বিভিন্ন পাকিস্তানিরা সেখানে গিয়ে বিভিন্ন ইল্লিগাল গ্রুমিং গ্যাংকে তৈরি করে ফেলছে, যেখানে তারা ব্রিটেনের বিভিন্ন নাবালিক মেয়েদেরকে টার্গেট করছে। সাম্প্রতিক সময়ে বহু বাংলাদেশি এবং পাকিস্তানি তরুণদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ব্রিটিশ নাবালিকদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করতে গিয়ে তারা ধরা পড়েছে। ব্রিটেনে এদের বাড়বাড়ন্ত নিয়ে ইলন মাস্ক পর্যন্ত সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন।
এমনকি লন্ডনেও এইসব ইস্যুতে বিশাল মিছিল হয়েছিল কয়েকদিন আগেই। সব মিলিয়ে ক্রমেই বাংলাদেশি এবং পাকিস্তানিদের প্রতি ব্রিটেনে একটা নেতিবাচক মনোভাব আরও দৃঢ় হচ্ছে। বছরের প্রথম 9 মাসেই ব্রিটেনের তরফ থেকে মোট 23,000 পড়ুয়া ভিসার আবেদনকে বাতিল করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক আবেদনই বাংলাদেশি এবং পাকিস্তানি পড়ুয়াদের। তবে সমস্যা হচ্ছে, এইসব জালিয়াতির জন্য শুধু বাংলাদেশি পাকিস্তানিরাই নয়, বরং এদের জন্য চাপে পড়ছে অন্যান্য দেশের ছাত্রছাত্রীরাও। কারণ এইসব জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে ব্রিটেনের সরকার কয়েকটা বড় বড় স্টেপ নিয়েছে। যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আর সহজে স্পাউস বা ডিপেন্ডেন্ট নিয়ে সেখানে যেতে পারবে না। 2024 সাল থেকেই এই রুল চালু হয়ে গেছে। গ্র্যাজুয়েট রুটের সময়সীমাকেও কাটছাঁট নিয়ে আলোচনা চলছে। কিছু প্রস্তাবে 24 মাস থেকে কমিয়ে 18 মাস করার প্রস্তাব এসেছে। স্টুডেন্টদের জন্য ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টকেও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে, যাতে কম টাকা নিয়ে কেউ এসে সার্ভাইভ করতে না পারে। এখন বিসিএতে 5% রিফিউজাল কাট অফ, তার সাথে রেড, অ্যাম্বার, গ্রিন রেটিং সিস্টেম। লাল কার্ড পেলে ইউনিভার্সিটির লাইসেন্সই সাসপেন্ড হয়ে যেতে পারে। তবে এসব ছাড়া আপাতত ভারতীয় স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটিগুলো কোনো সরাসরি ব্লক দেয়নি এবং দেওয়ার কোনো সম্ভাবনাও নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এর ফলে ভারত ইউকের সম্পর্কে সরাসরি প্রভাব পড়ে যাবে। এছাড়া ব্রেক্সিটের পর বর্তমান ইউকের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করার জন্য তারা ভারতকেই তুরুপের তাস হিসাবে দেখছে। এছাড়া সাম্প্রতিক ভারত ইউকের মধ্যে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্টও হয়েছে। অর্থাৎ পরোক্ষভাবে এর প্রভাব পড়লেও ভারতীয় স্টুডেন্টদের ওপর প্রত্যক্ষভাবে এর কোনো প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে নেপালের মতো দেশ থেকে এর ফলে ভিসা গ্র্যান্ট প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কারণ ইউনিভার্সিটিগুলো এখন লো রিস্ক মার্কেটকে খুঁজছে, যেখানে রিফিউজাল রেট কম, অ্যাসাইলাম কম, কমপ্লায়েন্স ঝুঁকি কম। তবে আপনাদের এই বিষয়টি কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।